আজকের এই বাংলার আবহে যেখানে বাঙালিত্ব এবং বাঙালি জাতিসত্তা সংকটে এই দেশের বর্তমান সময়ে দাঁড়িয়ে, ফলে এই টেক্সটটা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইতিহাসকে ভিত্তি করে সমকালীন রাজনীতি এবং সামাজিক চিত্র আমরা কিভাবে এখন চলছে সেটা নাটকের মধ্যে দিয়ে বলতে চেষ্টা করেছি। অবন্তীর নির্দেশনা, অবন্তীর প্রথম মৌলিক নাটক। এমন একটা সময়ের ইতিহাস যখন বাংলার পালাবদল ঘটছে, বিদেশিদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, এবং তার পেছনের যে রাজনৈতিক কারণগুলো, এখনও কি সেগুলো কোথাও একই রকম আছে? কালকে সন্ধ্যে 7টা থেকে শো শুরু হবে। আশা করছি আপনারা সকলেই আসবেন এবং আগেও যেরকমভাবে আমাদের এই নাটকটাকে আপনারা সাপোর্ট করেছেন, ভালোবাসা দেখিয়েছেন, সেরকমভাবেই ভালোবাসা দেখাবেন এবং আরও বন্ধুবান্ধবদেরকেও বলবেন যে আমাদের এই নাটকটা দেখার জন্য। এবং এতক্ষণ আমরা এখানে রিহার্সালই করছিলাম, আশা করছি এবারও সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। আমি তো ভীষণ চেষ্টা করছি আরও রিহার্সাল করে কিভাবে আরও ভালো করে আপনাদের সামনে আমি নাটকটাকে মঞ্চস্থ করতে পারি। জ্ঞানমঞ্চতে আমরা আজকে এসেছি একটা বিশেষ কারণে। রিহার্সাল দেখলাম এবং সিরাজ আগামীকাল শো। তো একটু আবেদন করা, মানে যারা নাটকটা বেশ কয়েকটা প্রোডাকশন হলো বোধহয়, 4টে হলো বোধহয়, দুটো হলো, এটা থার্ড। আমরা তো রিহার্সালটা দেখলাম, দেখে দুর্দান্ত লাগলো কালকে স্টেজ। আপনারা একটু বলুন। আসলে করতেও দুর্দান্ত লাগছে আমাদের। এমন একটা সময়ের ইতিহাস যখন বাংলার পালাবদল ঘটছে, বিদেশিদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, এবং তার পেছনের যে রাজনৈতিক কারণগুলো, এখনও কি সেগুলো কোথাও একই রকম আছে সেটা দেখার জন্য আপনারাও চলে আসুন আমাদের নাটক সিরাজ। এবং আগামীকাল 10ই এপ্রিল জ্ঞানমঞ্চে সন্ধে 7টায়। বিপ্লবদা, মানে আপনার চরিত্রটা তো মানে পিছে একটা বোঝা নিয়ে দুজনের। না, সেই যদি যেটা বললেন, আর বাড়তি কিছু বলার নেই। আজকের এই বাংলার আবহে যেখানে বাঙালিত্ব এবং বাঙালি জাতিসত্তা সংকটে এই দেশের বর্তমান সময়ে দাঁড়িয়ে, ফলে এই টেক্সটটা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইতিহাসকে ভিত্তি করে সমকালীন রাজনীতি এবং সামাজিক চিত্র আমরা কিভাবে এখন চলছে সেটা নাটকের মধ্যে দিয়ে বলতে চেষ্টা করেছি। অবন্তীর নির্দেশনা, অবন্তীর প্রথম মৌলিক নাটক। অভিনয় করছেন সেজুতি মতো সিনিয়র অভিনেত্রী, আমি আছি, সাহেব আছেন, আরও অনেকে আছে। এবং আমাদের করতে সত্যিই খুব ভালো লাগছে, কারণ আমরা রিলেট করতে পারছি সমকালকে। ফলে আপনারা প্লিজ দেখতে আসুন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আশা করি আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল সেজুতি বললেন 10ই এপ্রিল জ্ঞানমঞ্চে সন্ধ্যে 7টায়।
আমরা ইতিমধ্যেই দুখানা শো করে ফেলেছি, একটা জিডি বিড়লা সভাঘরে এবং একটা একাডেমি অফ ফাইন আর্টসে। তো থার্ড শো আমাদের হচ্ছে দেখা যাচ্ছে পিছনে জ্ঞান মঞ্চে। কালকে সন্ধ্যে 7টা থেকে শো শুরু হবে। আশা করছি আপনারা সকলেই আসবেন এবং আগেও যেরকমভাবে আমাদের এই নাটকটাকে আপনারা সাপোর্ট করেছেন, ভালোবাসা দেখিয়েছেন, সেরকমভাবেই ভালোবাসা দেখাবেন এবং আরও বন্ধু বান্ধবদেরকেও বলবেন যে আমাদের এই নাটকটা দেখার জন্য। এবং এতক্ষণ আমরা এখানে রিহার্সালই করছিলাম, আশা করছি এবারও সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। আমি তো ভীষণ চেষ্টা করছি আরও রিহার্সাল করে কিভাবে আরও ভালো করে আপনাদের সামনে আমি নাটকটাকে মঞ্চস্থ করতে পারি, সেই চেষ্টাই আমরা সবাই করছি। তো আশা করছি আপনাদের ভালোই লাগবে। এক্স্যাক্টলি, এবং একাধিক ভালো অভিনেতারাও রয়েছেন, আমাদের পরিচালকও খুবই ফেমাস বলা যেতেই পারে। হ্যাঁ, মানে অবন্তিদি আমাদের ডিরেক্টর, এছাড়াও সৃজিতিদি রয়েছেন, বিপ্লবদা রয়েছেন, অর্পিতা রয়েছে, আমাদের সঙ্গে একসঙ্গে অভিনয় করছে, পমদি রয়েছে। তো সুতরাং আমার মনে হয় সিরাজের একটা অন্য দিক আপনারা দেখতে পাবেন এবং এই নাটকটা আগে যেরকমভাবে আগে দুটো শোতে যেভাবে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, চেষ্টা করবো যে এই শোতেও যেন ইকুয়ালি ভালোভাবে করতে পারি আমরা। দেখা হচ্ছে কাল আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 7টায় জ্ঞান মঞ্চে।